আসসালামু আলাইকুম। পানি লাগবে, পানি পানি। মুগ্ধ, এই মুগ্ধর নামে পানির বোতল কেন বের করতে হবে? মানে মুগ্ধ কি পানি বিক্রেতা ছিল? ও কি টাকার বিনিময়ে বলছে ভাই পানি লাগবে, পানি লাগবে, আন্দোলন করো ভাই, পিপাসা লাগছে, পানি লাগবে, পানি লাগবে, এটা বলছে কখনো? যদি এটা বলে থাকে যে মুগ্ধ একজন পানি ব্যবসায়ী ছিল, তাহলে আপনি তার নামে পানি একটা বানাইতে পারেন, সিল একটা দিয়ে দিলেন, বাঙালি কিনলো। কিন্তু মুগ্ধ তো পানি ব্যবসায়ী ছিল না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই পানিগুলা তৈরি করতে খরচ হয় 6.5 থেকে 7 টাকা। এর আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম প্রুফ সহ। এই 6.5 থেকে 7 টাকার পানিটা এই দোকানদার কিনে হইতেছে 8 থেকে 9 টাকা। এই পানিটা বিক্রি করে 20 টাকা, মানে 8 টাকার পানি বিক্রি করতেছে বাজারে 20 টাকা। 1 লিটার পানির মধ্যে 12 টাকা লাভ। আপনি যদি 10 টাকাও কিনা ধরেন, তাহলে 1 লিটার পানিতে অর্ধেক লাভ, মানে 100% লাভ। এই অবস্থায় এই পানি যারা বিক্রি করতেছে, আমার কাছে তো মনে হয় যে এটা জুলুম। এটা এমনিতেই জুলুম, এবং এইটা আমার কাছে মনে হয় পার্সোনালি হারাম ব্যবসা। শরীয়ত কি এটা বলে যে আপনি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে বা 8 টাকা দিয়ে একটা জিনিস কিনে আপনি এইটা 20 টাকা বিক্রি করতে পারবেন? এটা কোনো জায়গায় কোনো নিয়ম আছে? পারবেন না। তার মানে পানি ব্যবসায়ীরা এমনিতেই এই ব্যবসাটা করতেছে, অবৈধ ব্যবসা আমার কাছে মনে হয়। এর মাঝখানে এই মুখ ধরে নিয়ে বিভিন্ন জায়গায় অলরেডি সিল সাপ্পর আমি দেখলাম, হয়তো আনুষ্ঠানিকভাবে কেউ শুরু না করলেও করার একটা পায়তারা চলতেছে। আমার কথা হইল, মুগ্ধ যদি পানির ব্যবসা না করে থাকে, তাহলে আপনি মুগ্ধর নামে বিভিন্ন মোড়ে মোড়ে 2টা 3টা করে ফিল্টার লাগানোর পরে সেখানে বলেন যে এখানে বিনামূল্যে একেবারে পিওর অথেন্টিক 100% আর্সেনিক মুক্ত পানি পাওয়া যায়। আপনি এটা করতে পারেন। কিন্তু এই ভাইস্তার নামে যেই ভদ্রলোক পানি খাওয়ায় শহীদ হয়ে গেল, তার নামে তো আপনি চাইলেই পানির লোগো দিয়ে, তার লোগো দিয়ে পানি বিক্রি করতে পারেন না। মানে আমরা বাঙালি সব জায়গায় সুযোগ খুঁজি, সব জায়গায় আমাদের ব্যবসা করতে হবে, ব্যবসায়িক মন মানসিকতা, উদ্যোক্তা হইতে হবে। এমন উদ্যোক্তা গলা শুকায় যায়, এমন উদ্যোক্তা আমরা। মুগ্ধর নামে পানি বিক্রি করতে হবে আমাদের। করেন না, মুগ্ধর নামে পানি বিক্রি করেন। এটা যদি ওই 1 লিটার পানি উৎপাদন করতে 10 টাকা লাগে, এটা 25 টাকা দিয়ে কিনা লাগতেছে, তো 10 টাকার পানিটা আপনি 1 লিটার পানি 15 টাকা বিক্রি করেন না। আপনার যেটা 6 টাকা উৎপাদন খরচ হাফ লিটার, সেটা আপনি 10 টাকা বিক্রি করেন মার্কেটে মুগ্ধর নাম দিয়ে, যে এটা অলাভজনক একটা ব্যবসা। মানে অলাভজনক না, লাভ করেন আপনি 2 টাকা লাভ করেন 1 লিটার পানিতে, কিন্তু এটা করবেন না। আপনি মুগ্ধর একটা ছবি লাগায়ে আপনি 10 টাকা কিনে 20 টাকা বিক্রি করবেন, মানে টোটালি একটা আলিফ লাইলা। এই দেশে আলিফ লাইলা করা যায়, এই দেশে আলিফ লাইলা হয়। এই দেশে সবই সম্ভব। আমার মনে হয় যে যারাই পাইতারা করতেছেন ভাই, এই পাইতারা বাদ দেন। বাঙালি কোকাকোলারে বয়কট করছে না? আপনি গ্রামে গেলে কোথাও পাবেন না, কোকাকোলার নাম গন্ধই নেই। শহরে কিছু কিছু জায়গায় আছে, এগুলো হয়তো আস্তে আস্তে বাঙালি বয়কট করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি আপনি মুগ্ধর নামে পানি বিক্রি করেন, আর 6 টাকার পানি যদি আপনি 20 টাকা বিক্রি করেন, বিশ্বাস করেন আপনার তো ইজ্জত থাকবেই না। বাঙালি এমনভাবে বয়কট করবে, ওইখানে যাতা করে ফেলবে একবারে। এই জায়গাটাতে আপনারা সতর্ক থাকেন। পাশাপাশি দেশের যে চলমান অবস্থা চলতেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হাসান বলতেছে আগের দলের অনেক ভালো নেতা ছিল, আপনি দেশে আসেন, এই আসেন সেই আসেন। তার কথা আমি খুব বেশি অযৌক্তিক মনে করব, বিষয়টা তা না, সে লিগ্যাল কথাই বলছে। কিন্তু তার মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমরা মনে হয় পক্ষপাতিত্ব করতে পারি না। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কথা বেশি বলা ভালো, কিন্তু অতিরিক্ত বেশি বললে মানুষ বাচাল বলবে। দ্বিতীয় কথা হচ্ছে
ছাত্র যেহেতু সরকারকে নামাইতে পারছে, বেশি উল্টাপাল্টা করলে, ৯-৬ করলে আপনাদেরও নামাইতে পারবে। এই দেশটা আমরা সুন্দর চাই, এই দেশটাতে নতুনত্ব চাই। আপনি কারে ভালো মনে করবেন? ৯২,০০০ কোটি টাকা পাচার হয়েছে, আপনি বোঝেন? মানে ৯২,০০০ কোটি টাকা মানে কি একটা দুটো টাকা? কে পাচার করলো এই 15 বছরে? বুঝতে হবে আপনাকে। তো আপনি ওই গান গাইলে তো আর হবে না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আগে যারা ছিল এরাও একই কাজ করছে, হয়তো কম আর বেশি। আমরা নতুনত্ব চাই, নতুনত্ব চাই। বাপ পুত, এরপরে নাতি নাতনি, এগুলো চাই না। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভালো একটা দল আসুক, সে যে দলই হোক না কেন, যেন আমরা কথা বলতে পারি, যেন আমরা বলতে পারি যে না এটা খারাপ, এটা ভালো। মুখ তো বন্ধ, তালা লাগায় রাখছিল। তারপরেও আমি বহু জায়গায় চিল্লাপাল্লা করছি, হুমকি খাইছি, নোটিশ খাইছি, উকিল নোটিশ পর্যন্ত আমারে পাঠাইছে। তারপরেও থামি নাই, ভয়ও লাগছে, কিন্তু এখন একটু ভয় কম আর কি। তো যাই হোক, এই যে পানি, যেটা মুগ্ধর নামে পানি, আমার মনে হয় যে যারাই পায়তারা করতেছেন সাবধান হয়ে যান। সবার জন্য শুভকামনা। এই ইমোশন নিয়ে খেলা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।